ভারত এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হলো। আমি বলছি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের কথা। একদিকে এশিয়ার জায়ান্ট ইরানকে হারিয়ে ইতিহাস গড়ল ভারত, আর অন্যদিকে টানা 4 জয়ের পর চীনের কাছে 4-0 গোলে লজ্জাজনক হার বাংলাদেশের। কেন এমন হলো? কেন একই দিনে ফুটবলের দুই ছবি দেখলো এই দুই দেশ? শুরু করি ভারত দিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে তাদের জিততেই হতো। যখন ম্যাচের 18 মিনিটে ইরান গোল দিয়ে এগিয়ে গেল, সবাই ভাবলো খেলা শেষ, কিন্তু না, এটা ছিল ভারতের ঘুরে দাঁড়ানোর গল্প। হাফ টাইমের ঠিক আগে পেনাল্টি থেকে সমতা, আর সেকেন্ড হাফের শুরুর দিকেই গোল। 2-1 ব্যবধানে ইরান বধ। এটা কেবল জয় নয়, এটা কামব্যাক, লড়াকু মানসিকতার নিখুঁত উদাহরণ তৈরি করলো ভারত। অন্যদিকে আমাদের বাংলাদেশ টানা 4 জয়ের পর চীনের সামনে স্বপ্নভঙ্গ। 4-0 গোলে হারল বাংলাদেশ। কেন এমন হলো? প্রথমত, ঘরের মাঠ বনাম বিদেশের মাঠ। ভারত খেলেছে নিজেদের চেনা পরিবেশের দর্শকদের সামনে, তো বাংলাদেশ লড়েছে চীনের মাটিতে। এখানেই মানসিকভাবে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ভারত যে ইরানকে হারিয়েছে, সেই ইরান কিন্তু লেবাননের সাথে ড্র করেছিল। তাদের ডিফেন্সে দুর্বলতা ছিল, কিন্তু চীন ছিল একদম ত্রুটিমুক্ত প্রাচীর। ভারত যখন পিছিয়ে পড়েও পেনাল্টি থেকে গোল করে মোমেন্টাম নিয়ন্ত্রণে নিয়ে আসলো, বাংলাদেশ তখন প্রথম গোল হজম করেই যেন পথ হারালো। একটা কঠিন দলের সামনে খেলার মোড় ঘুরিয়ে দেওয়াটা কঠিন ছিল। ভারত দেখিয়েছে প্রতিকূলতা থেকে কিভাবে ফিরে আসতে হয়, আর বাংলাদেশ দেখিয়েছে ধারাবাহিকতা শক্তি। এক হারে তাদের পুরো টুর্নামেন্টের অর্জন কিন্তু ম্লান হতে পারে না।